খুবই সাদামাটাভাবে পটল ভাজি করা, কিন্তু খেতে হয় অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি ভাজি করব পটল। পটলের সিজন আসলে, মানে গরমের সিজনে পটলটা বাজারে উঠলেই আমি সবসময় বেশি বেশি করে এইভাবে পটল ভাজি করি। যদিও এইভাবে পটল ভাজি করতে অনেক কষ্টও করতে হয় না, আবার খুব সাধারণভাবে ভাজি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে, কিন্তু এইভাবে পটল ভাজি করলে এই পটল ভাজি দিয়ে আমার বাচ্চারা ভাত খেতে অনেক বেশি পছন্দ করে এবং আমারও অনেক পছন্দ এইভাবে পটল ভাজিটা। শুধু পটলটা এরকম গাছ ছিলে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর কিছুই লাগবে না। একদম লাস্টে গিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিতে হবে, তাহলেই খুব মজাদার একটা পটল ভাজি রেডি হয়ে যাবে। এত সাধারণভাবে পটল ভাজি করা, তারপরেও কি মজা লাগে। পটল সবজিটা আমার কাছে ভালোই লাগে, ভাজি ভর্তা কিংবা মাছ দিয়ে রান্না করা খুবই মজার একটা সবজি। গরমের সবজি আমার খুব একটা পছন্দ না, তারপরেও তার মধ্যে পটল সবজিটা ভালো লাগে। আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, এই কাঁচামরিচ পেঁয়াজটা পেঁয়াজে একদম মোটা মোটা করে কেটে নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে নরম হয়ে মিশে না যায়, একটু আস্তে আস্তে থাকে, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে। এটা দাঁতের নিচে পড়লেই মজা লাগবে বেশি। লবণের পরিমাণটা ঠিক আছে কিনা দেখে নিয়ে ভাজিটা লাল লাল করে একটু ভেজে নিলেই মজাদার ভাজি রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। বাচ্চারাও এই ভাজিটা খেতে পছন্দ করে অনেক বেশি। আমার ভাজি কিন্তু প্রায়ই হয়ে গেছে, এখন শুধু নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।